মাধ্যমে যদি পোস্ট অফিসের মাধ্যমে পোস্ট করা হয় তাহলে অপর পক্ষ পাক বা না পাক, রিসিভ হোক বা না হোক, আসলে 90 দিন পর ডিভোর্স কার্যকারী হয়ে যায়। তখন আপনার আর কিছু করার থাকে না। ডিভোর্সের নোটিশ যদি গোপন রেখে ডিভোর্স দেওয়া হয় তাহলে তার ফলাফল কি হবে? আমরা প্রায় সময় দেখে থাকি স্বামী স্ত্রীর মাঝে বিভিন্ন বিষয় নিয়ে বিভিন্ন ধরনের ভুল বুঝাবুঝি হয়ে থাকে। ঝগড়া করে হয়তো আপনার স্ত্রী বাবার বাড়ি চলে গেল, আপনার স্ত্রী ভেবে রেখেছে কয়দিন পর সবকিছু ঠিক হয়ে যাবে। একটা সময় সে হয়তো জানতে পারলো তার হাজবেন্ড তাকে ডিভোর্স দিয়ে দিয়েছে। হয়তো এমনও হতে পারে ডিভোর্সের কপি 3 মাসের অতিবাহিত হয়ে গিয়েছে, কিন্তু সে আসলে জানে না। সে কোনো নোটিশের কপিও পায়নি, কিন্তু ডিভোর্স হয়ে গেছে। সেই ক্ষেত্রে আসলে করণীয় কি? এ বিষয় নিয়ে হয়তো মামলা মোকদ্দমা অনেক কিছু হয়েছে। এই বিষয়টা আসলে দাঁড়ায় কি? যদি আইনগতভাবে কাজের মাধ্যমে যদি পোস্ট অফিসের মাধ্যমে পোস্ট করা হয় তাহলে অপর পক্ষ পাক বা না পাক, রিসিভ হোক বা না হোক, আসলে 90 দিন পর ডিভোর্স কার্যকারী হয়ে যায়। তখন আপনার আর কিছু করার থাকে না। ভালোবাসার কোনো দোষ ছিল না, দোষটা মানুষের ছিল। আমরা ভুল মানুষ চয়েস করি, তারপর দোষটা ভালোবাসার মানুষের দিক বা ভালোবাসার দিক, কিন্তু আমরা মানুষ চিনতে ভুল করি। ভালোবাসার কোনো দোষ নেই। আপনার কি মনে হয় আপনি মানুষ চিনতে ভুল করেছেন? হ্যাঁ, আমি মানুষ চিনতে ভুল করেছিলাম। ভালোবাসার ক্ষেত্রে কোনো ভুল ছিল না। আমার ভুল, আমি মানুষ চিনতে পারিনি। একদিন হলেও উনি আমার জীবন সঙ্গী ছিল, হয়তো এখন নাই। আমার অনেক ঘৃণা আছে ওনার উপর, বাট ওনার বদনাম করতে চাই না। সে যদি ফিরে আসতে চায় তাকে মেনে নেবেন? কখনোই না। তাকে ডিভোর্সের নোটিশ যদি গোপন রেখে ডিভোর্স দেওয়া হয় তাহলে তার ফলাফল কি হবে? আমরা প্রায় সময় দেখে থাকি স্বামী স্ত্রীর মাঝে বিভিন্ন বিষয় নিয়ে বিভিন্ন ধরনের ভুল বুঝাবুঝি হয়ে থাকে। ঝগড়া করে হয়তো আপনার স্ত্রী বাবার বাড়ি চলে গেল, আপনার স্ত্রী ভেবে রেখেছে কয়দিন পর সবকিছু ঠিক হয়ে যাবে। একটা সময় সে হয়তো জানতে পারলো তার হাজবেন্ড তাকে ডিভোর্স দিয়ে দিয়েছে। হয়তো এমনও হতে পারে ডিভোর্সের কপি 3 মাসের অতিবাহিত হয়ে গিয়েছে,